খবরবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে আর কিছুক্ষণের মধ্যে আবারও সারা বাংলা জুড়ে ঝড় বৃষ্টির দাপট প্রচণ্ডভাবে বাড়বে। ইতিমধ্যে বেশ কিছু জেলাতে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। 7টি জেলাতে অরেঞ্জ অ্যালার্ট, সঙ্গে শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে কয়েকটি জেলাতে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গেও শিলাবৃষ্টি হতে পারে। কোন কোন জায়গাগুলোতে কেমন পরিস্থিতি হতে পারে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এই ভিডিও থেকে। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আশা করছি এই ইনফরমেশন বা তথ্য আপনাদের ভালো লাগবে। প্রথমেই যে আপডেট আমরা পাচ্ছি, র্যাডার চিত্র থেকে যেটা দেখতে পাচ্ছি, ঝাড়খণ্ডের দিকে বৃষ্টির মেঘ ঢুকে গেছে। বিশেষ করে ধানবাদ এবং সংলগ্ন জায়গার দিকে দেখতে পাচ্ছেন এই বৃষ্টির মেঘ আস্তে আস্তে এগিয়ে আসবে পশ্চিমবঙ্গের দিকে, যার ফলে প্রচণ্ড দুর্যোগের সম্ভাবনা বা পূর্বাভাস আবার নতুন করে দেখা যেতে পারে, এমনই সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যে আপডেট আমরা এখনও পর্যন্ত জানতে পেরেছি তার মধ্যে সেটা আপনাদের জানাই, অরেঞ্জ অ্যালার্ট বা চরমভাবে সতর্কবার্তা রয়েছে। তার আগে একবার দেখে নেওয়ার চেষ্টা করছি অন্যান্য জায়গার পরিস্থিতি। ত্রিপুরা, এছাড়া রয়েছে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এদিকের যা খবর রয়েছে, এদিকে আজকে এবং আগামীকাল প্রচণ্ড দুর্যোগের পূর্বাভাস। ইতিমধ্যে বৃষ্টি হয়তো হচ্ছে, তেমনটাই র্যাডার চিত্র থেকে দেখতে পাওয়া যাচ্ছে। উত্তর ত্রিপুরা, ঊনকোটি এবং সঙ্গে বজ্রবিদ্যুতের ঝলকানিও এখানে চোখে পড়ছে। সুতরাং উত্তর পূর্ব ভারত, এছাড়া রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, এই সমস্ত জায়গাতে প্রচণ্ড দুর্যোগের পূর্বাভাস সব থেকে বেশি করে আজকে রয়েছে। আমরা বৃষ্টি মোডে ফিরে আসছি। বৃষ্টি মোড থেকে আমরা আরও দেখার চেষ্টা করব কোথায় কেমন পরিস্থিতি থাকার পূর্বাভাস রয়েছে। বৃষ্টি মোড থেকে যেটা দেখা যাচ্ছে, মূলত ঝড় বৃষ্টির সম্ভাবনা, বজ্রবিদ্যুতের সম্ভাবনা সমস্ত কিছুই আজকে রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। এবার আপনাদের জানিয়ে দিই কী কী হতে পারে কোন কোন জেলাতে। প্রথম কথাই রয়েছে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে হুগলি জেলাতে প্রচণ্ড দুর্যোগের পূর্বাভাসের কথা জানানো হয়েছে। সঙ্গে হুগলি জেলাতে শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। দমকা ঝড় 50 থেকে 60 এবং সর্বাধিক 70 কিলোমিটার গতিতে বয়ে যেতে পারে, এমনটা পূর্বাভাস হুগলি জেলার জন্য রয়েছে। উত্তর 24 পরগনাতে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, সেখানে বজ্রবিদ্যুৎ সহ 50 থেকে 60 কিলোমিটার গতিতে দমকা ঝড় বইতে পারে। সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, এই দুটো জেলার ক্ষেত্রে যা তথ্য রয়েছে, এখানেও প্রচণ্ড ঝড় বৃষ্টির দুর্যোগ থাকবে। অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, সঙ্গে শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে বর্ধমান জেলার দিকে। বিশেষ করে পূর্ব বর্ধমান এবং সংলগ্ন পশ্চিম বর্ধমান, এখানে সম্ভাবনা খুবই বেশি। এছাড়া রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই তিনটে জেলাতেও রয়েছে অরেঞ্জ অ্যালার্ট, সেখানেও প্রচণ্ড দুর্যোগের পূর্বাভাস, 50 থেকে 60 কিলোমিটার গতিতে ঝড়। বীরভূম জেলাতে শিলাবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সুতরাং অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে হুগলি জেলা, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ। এর মধ্যে শিলাবৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে হুগলি জেলা, বর্ধমান জেলা এবং বীরভূম জেলা। এটা পরিষ্কার করে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন। যে সমস্ত জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম হতে পারে, তবে ঝড় বৃষ্টি হবে, সেই জেলাগুলোতে ইয়েলো অ্যালার্ট বা হলুদ সতর্কবার্তা রয়েছে। তার মধ্যে রয়েছে কলকাতা, হাওড়া, এই জেলাগুলোতে বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি, তবে অনেক জায়গাতেই ঝড় বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে। কলকাতা, হাওড়ার পাশাপাশি দক্ষিণ 24 পরগনা, এছাড়া রয়েছে পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলোর দিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। অধিকাংশ জায়গাতে না হলেও অনেক জায়গায় ঝড় বৃষ্টি হবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে। তাই যেটা দেখা যাচ্ছে, কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলোতে মূলত 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও থেকে যাচ্ছে। আর সব থেকে দুর্যোগটা হবে, যেটা প্রথমেই আপনাদের জানিয়ে দিয়েছি, আরেকবার রিপিট করছি, হুগলি জেলা, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ। সুতরাং সারা দক্ষিণবঙ্গ জুড়ে দুর্যোগের ঘনঘটা আজকে হতে চলেছে। অন্যদিকে ঝাড়খণ্ডও প্রচণ্ড দুর্যোগের পূর্বাভাস রয়েছে, তবে ঝাড়খণ্ডের জন্য যে আপডেট আমরা এখানে লক্ষ্য করতে পেরেছি, তাতে সেখানে ঝাড়খণ্ডে প্রচণ্ড বৃষ্টিপাত হবে এমনটা বলা হয়নি। স্ক্যাটার্ড রেন, হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনাই প্রধানত রয়েছে, তবে ঝড়ের তীব্রতা 40 থেকে 50 এবং ম্যাক্সিমাম 60 কিলোমিটার গতিবেগে কোনো কোনো এলাকার ওপর দিয়ে ঝড় বইতে পারে। তাই সারা পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ এবং রয়েছে ঝাড়খণ্ড, এখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গেই সব থেকে বেশি। তবে ঝাড়খণ্ডের মধ্যে যেটা দেখা যাচ্ছে, ধানবাদ, সঙ্গে রয়েছে মিহিজাম, এই সমস্ত জায়গাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা বাড়তে পারে। আর পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জন্য ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিশেষ করে রয়েছে দার্জিলিং, সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই তিনটি জেলাতে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে আজকে। সেখানে প্রচণ্ড দুর্যোগের কথা বলা হয়েছে।
তবে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে যেটা দেখা যাচ্ছে মূলত বিকাল থেকে রাতের মধ্যে যে বিরাট কিছু হয়তো এখনও সেই আপডেট আসেনি, বৃষ্টি অবশ্যই হবে। তবে বিশেষ করে বলা হয়েছে যে দার্জিলিংয়ে শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে, সঙ্গে আলিপুরদুয়ার কুচবিহারে কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে, 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় থাকতে পারে এবং অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে। এটা রয়েছে আজকের পূর্বাভাস। আর উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই তিনটে জেলাতে বলা হয়েছে অনেক জায়গাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুতরাং সারা পশ্চিমবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির দাপটের মধ্যে সবথেকে বেশি দাপট থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। অন্যদিকে রয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড। এখানে আজকে 16 তারিখ এবং আগামীকাল 17 তারিখ এই দুটো দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। তাই ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় থাকতে পারে। এছাড়া হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং সারা বাংলাদেশ জুড়ে সেই পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি। তার মধ্যে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের ক্ষেত্রে যেটা রয়েছে, যেমন রয়েছে সাতক্ষীরা রয়েছে, যশোর রয়েছে, পাবনা রয়েছে, এই সমস্ত জায়গার সঙ্গে রয়েছে খুলনা। এখানে ঝড় বৃষ্টির দাপট বেশ কিছুটা বাড়তে পারে বা বেশি হতে পারে এবং দেশের অন্যান্য জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সিলেটের দিকে ঝড় বৃষ্টির তীব্রতা অনেকটা বেশি থাকতে পারে, সিলেট, কুমিল্লা এই সমস্ত জায়গার দিকে। তাই আজকে রাত পর্যন্ত সময় কোথায় কেমন পূর্বাভাস অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। আগামীকালে যা খবর রয়েছে, আগামীকাল কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে রয়েছে। তার মধ্যে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, 24 পরগনা রয়েছে, মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, এছাড়া কলকাতা, হাওড়া এই সমস্ত জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। অর্থাৎ আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। আজকে যেমন প্রচণ্ড মাত্রায় হবার কথা বলা হয়েছে, আগামীকাল অতটা হবে না। এবং 18 তারিখ, 19 তারিখ দক্ষিণবঙ্গে, পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। অর্থাৎ হবে না, দু এক জায়গায় যদি হয় খুব হালকা বৃষ্টি হতে পারে। আবার 20 তারিখ থেকে ঝড় বৃষ্টি বাড়বে, সেটা পরবর্তী ভিডিওতে আপনাদের জানাবো। আর ঝাড়খণ্ডেও আগামীকাল থেকে ঝড় বৃষ্টির তীব্রতা অনেকটা কমতে পারে। এবং উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে, উত্তরবঙ্গে 18 তারিখে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে এখান থেকে। বিশেষ করে রয়েছে কুচবিহার, আলিপুরদুয়ার এই দুটো জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনাটা খুবই বেশি রয়েছে, এমনটা তথ্য পাওয়া যাচ্ছে। সুতরাং পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে এই যে ঝড় বৃষ্টির সম্ভাবনা, এটা মূলত আগামীকাল পর্যন্ত তার স্থায়িত্ব থাকতে পারে। 18 তারিখ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা যে অনেকটা কমে যাবে সেটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। আর এই ঝড় বৃষ্টির জন্য তাপমাত্রায় বেশ কিছুটা ব্যবধান এসছে, তাপমাত্রা বেশ কিছুটা কমেছে এবং আরেকটু কমার সম্ভাবনা বা পূর্বাভাস এখনও পর্যন্ত আপডেট থেকে আমরা জানতে পেরেছি। 17 তারিখের আশেপাশে আবার যে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে, যার ফলে 18 বিশেষ করে 19 তারিখ থেকে আবার ভারতবর্ষের উত্তর ভারতের জায়গাগুলোতে আবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার জন্য ঝড় বৃষ্টি শুরু হবে। পরবর্তী ক্ষেত্রে সেই ঝড় বৃষ্টি এগিয়ে আসবে আবার বাংলার দিকে, যার ফলে 20, 21 এই দুটো দিন আবার ঝড় বৃষ্টি বাড়তে পারে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং সংলগ্ন যে সমস্ত রাজ্যগুলো রয়েছে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন কোথায় কেমন পরিস্থিতি রয়েছে। আর তাপমাত্রা এই রকমভাবে বৃষ্টির জন্য আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা কতটা থাকতে পারে সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা একবার দেখার চেষ্টা করব। যেটা দেখা যাচ্ছে তাপমাত্রা অনেকটাই কমে যাওয়ার কথা আগে বলা হয়েছিল, বিশেষ করে 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত। তাই আগামীকাল 32 ডিগ্রির ঘরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সারা দক্ষিণবঙ্গ জুড়ে। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাপমাত্রা অনেকটা কম থাকার কথা রয়েছে, কারণ সেখানেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আশা করছি এই তথ্য আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।